ওয়েলকাম জুগনু ফ্যাশন। আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো তোমাদের প্যান্টের কিভাবে চেন লাগাতে হয়। তো আমরা প্রথমে প্যান্টের দুটো পার্ট থাকে, একটা বাম পার্ট এবং একটি ডান পার্ট। আমরা প্রথমে সামনে পার্টের অর্থাৎ সামনের দিকের ডান পার্টটির আমরা প্রথমে চেনের জন্য আমরা ওপর থেকে বা নিচ থেকে 2 ইঞ্চি ওপরে আমরা একটা মার্ক করে আমরা সামান্য একটু কেটে নিলাম। মনে রাখতে হবে এটি শুধুমাত্র প্রযোজ্য ডান দিকের পার্টের জন্য। ব্যাস, যখন আমার হয়ে যাবে ডান দিকের পার্টির চিহ্ন দিয়ে একটু কেটে দেওয়া, এইবার আমরা কিন্তু 1.5 ইঞ্চি লম্বা এবং যত ইঞ্চি আমরা চেনের মুখটি রাখলাম তার থেকে 1 ইঞ্চি বেশি আমরা একটি পট্টি কেটে নিলাম। ওখানে ছিল আমার চেনের মুখ ছিল 4.5 ইঞ্চি, এখানে আমার মোটামুটি এই যে পট্টিটা যেটি আমি এখন বর্তমান কাটছি এটি লম্বা লাগবে মোটামুটি তার থেকে 1 ইঞ্চি বেশি, অর্থাৎ 5.5 ইঞ্চি মতো লম্বা লাগবে। এইবার আমার লম্বাটা হয়ে গেল। এইবার আমরা এই যে চেনটি নিলাম, এইবার আমরা চেনের এই সাইডটা একটু নিচের দিকে কম কাপড় লাগবে, ওই জন্য আমরা ক্রস করে বসিয়ে নিই, এটা দিয়ে সেলাই। তো চলো আমরা এবার সেলাই করে বসিয়ে দিই। তো মনে রাখবে সেলাইটি করার সময় যেন কোনো রকম চেনের ওপরে যেন সেলাই উঠে না যায়, এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। ব্যাস, এই হয়ে গেল আমার এটি সেলাই করে এটা চেনের ফ্লাইয়ের সঙ্গে আমরা চেনটা অ্যাটাচ করে নিলাম। মনে রাখতে হবে যে পটিটি কেটেছিলাম সেটির নাম হচ্ছে চেন ফ্লাই। এইবার হয়ে গেল। এবার ফ্লাইটিকে আমরা যে আমরা চেনের মুখ রেখেছিলাম সেই মুখের সঙ্গে আমরা কিভাবে অ্যাটাচ করছি দেখে নাও। যে কেটেছিলাম কাটা মুখটাকে আমরা ভাঁজ করে ধরে আমরা ঠিক ওপর দিয়ে আমরা সেলাই করে দেব। সেলাইটি একদম লবে অর্থাৎ ভাঁজের ওই ধার দিয়ে দিতে হবে। এখানে কিন্তু দেখবে যে সেলাইয়ের যে চাপ অর্থাৎ আমার প্রেশার ফুটটি আছে সেটি কিন্তু চেনের গায়ে ঘেঁষে যাবে, কিন্তু সেলাই করতে একটু প্রবলেম হবে, তাই একটু এখানে দেখে নেবে। ব্যাস, এই হয়ে গেল আমার এটি আমার ডান পার্টের সঙ্গে চেনটি জুড়ে দেওয়া। এইবার আমরা কি করব, আমার যে বাম পার্টটি থাকবে ঠিক আমরা এইবার দেখে নেব ডান পার্টে আমরা কতটা কাটলাম, মেপে দেখে নিই একবার। ব্যাস, এইখান থেকে ইঞ্চি টেপ ধরে সোজাই যে আমরা 4.5 ইঞ্চি আমরা অর্থাৎ ডান পাটে পেলাম 4.5 ইঞ্চি মুখ, বাম পাটেও সেম আমরা 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এই যে অলরেডি আমি মার্ক করে নিয়েছি। ব্যাস, এই আমার 4.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এইবার আমরা কি করব, আরও একটি আমার ফ্লাই লাগবে, এটি হচ্ছে উপরের দিকে থাকবে এই ফ্লাইটি। ব্যাস, একটুখানি কেটে নিলাম। এটি শুধুমাত্র স্কুল ড্রেসের ক্ষেত্রে এইভাবে ফ্লাই বানাবে, এছাড়াও স্পেশাল প্যান্টের জন্য আলাদাভাবে ফ্লাই বানানো যায়। পরবর্তী ভিডিওতে আমি সেই ফ্লাই বানানোটি দেখাবো। তো আজকে যেহেতু আমি স্কুল ড্রেস বা স্কুল ইউনিফর্ম বানানো শেখাচ্ছি, তাই আমরা স্কুল ইউনিফর্মে কীভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি। ব্যাস, এটি লাগানোর পর আমরা উপর দিয়ে হালকা করে একটি চাপ সেলাই দিয়ে দেবো, একদম লব অর্থাৎ ধার দিয়ে। ব্যাস, এই হয়ে গেল আমার চাপ সেলাই দেওয়া। এইবার আমরা কি করব, ডান দিকের পার্ট এবং বাম দিকের পার্টকে আমরা এক জায়গায় করব। এই যে ডান দিকের পার্ট এবং বাম দিকের পার্ট, বাম দিকের পার্টটি নিচে আছে, বাম দিকের পার্টটি আমার নিচে আছে এবং ডান দিকের পার্টটি ওপরে ধরবো আমরা, ধরে এইবার আমরা সেলাই করব। এখানে কিন্তু সেলাইটি আমাকে এখানে সমান করে ধরতে হবে, কেননা এখানে যদি আমার ছোট বড় হয়ে যায় তাহলে চেনটি আমার উঁচু নিচু হয়ে যাবে। ব্যাস, এই আমি সেলাইটি করে নিলাম। এই যে সেলাইটি আমি ঠিক যেখানে আমি কেটে দিয়েছিলাম ওই পর্যন্ত সেলাই গিয়ে আটকে গেল। এইবার দেখে নিতে হবে, আমরা প্রথমে একটি চেনকে আমরা একটি ফ্লাইয়ের উপর আটকে নিয়েছিলাম, মনে আছে? এই যেটিতে আমরা আটকে নিয়েছিলাম সেটিকে আমরা এটি তুলে ধরলাম এবং যেটি আমরা ফলস এমনি একটি বসিয়ে দিয়েছিলাম ফ্লাই, ওটার উপর আমরা সেলাই করে দিচ্ছি। ব্যাস, এই সেলাই হয়ে গেল আমার ফ্লাইয়ের সঙ্গে। এইবার দেখে নেব আমরা চেনটিকে আমরা সোজা দিক করে কীরকম হলো। ব্যাস, আমরা এইটিকে আমরা হালকা করে এটি আমরা সেলাই দিয়ে আটকে নিলাম। এইবার এই যে এইটি চেন খুলে দেখে নিলাম। ব্যাস, এইবার আমরা কি করব, আমরা বল পিন অর্থাৎ ড্রেস মেকিং পিনের সাহায্যে এটিকে আমরা একটুখানি আটকে নিলাম। ব্যাস, এইবার আমরা কি করব, চেন ফ্লাই কিন্তু আমার সামনের দিকে একটু রাউন্ড করে সেলাই হবে, তাই আমরা চক দিয়ে এই রাউন্ডটি আগে করে নেব, তাহলে আমার চেন ফ্লাইটি খুব সুন্দরভাবে সেলাই হবে।
এইবার আমরা কি করব, ঠিক নিচ থেকে আমরা এইখান থেকে চাপ সেলাই দিয়ে সোজা করে আমরা এই যে চকের দাগের উপর দিয়ে বের করে দেব। এখানে একটু লক্ষ্য রাখবে, চকের দাগের উপর দিয়ে যখন সেলাই করব আমরা কিভাবে সেলাইটি করব, কেননা এমনও হতে পারে যদি আমরা একটু এখানে অমনোযোগী হই তাহলে কিন্তু আমার চেন সমেত সেলাই হয়ে যাবে। তাই এখানে ব্যাস এখানে আমি সুচটাকে দাঁড় করিয়ে দিলাম মেশিনটিকে এবং আমি চেনটিকে এবার খুলে দেবো ওখান থেকে। এবার দেখে নাও, এই আমি চেনটি খুলে দিলাম। এবার চেনটিকে আমি দুই দিকে ভাগ করে দিচ্ছি। ব্যাস এই যে দুই দিকে ভাগ করে দিলাম। এবার শুধুমাত্র ওপরের পাটটিতেই আমার এই যে সেলাই যাবে। ব্যাস এই যে আমরা ওপরের পাটটিকেই আমরা শুধু সেলাই করে নিচ্ছি। যদি এখানে আমরা চেনটি না খুলে দিতাম তাহলে চেন সমেত সেলাই হয়ে যেত, তাহলে কিন্তু আমার চেনটি আর ওপেন হতো না। তো এই যে দেখে নাও এবার কেমন হলো, চলো দেখে নিই। এই যে কত সুন্দরভাবে লেগে গেল। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও